আজকের গল্পটি শুনলে আপনার চোখ থেকেও পানি বের হতে বাধ্য হবে। আমাদের বাসার পাশে একটা মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল সাদিয়া, আর আমার নাম রিপন। সাদিয়া আর আমি খুব ভালো একটা বন্ধু, বলতে পারেন একজন আরেকজনকে ছাড়া চলে না। হঠাৎ করে একদিন আমি সাদিয়াকে বললাম, সাদিয়া আই লাভ ইউ। সাদিয়া উত্তরে বলল, দেখ রিপন, তুই আর আমি খুব ভালো একটা বন্ধু, তোর আমার মাঝে ভালোবাসা হতে পারে না। আমি শুধু তোকে বন্ধুর চোখে দেখি, ব্যাস এতটুকুই। এই কথা বলেই চলে যেতে লাগলো, বাট আটকাতে পারলাম না। এভাবেই দিন যেতে লাগলো, কিন্তু সাদিয়া আমাকে ভালোবাসে না। কি যে করি। বলতে বলতেই সাদিয়ার ফোন। ওই রিপন, কি করো? এই তো তোর কথাই ভাবতেছিলাম সাদিয়া। চুপ থাক, খাওয়া দাওয়া করছোস? না খাই নাই, তুই খাইছোস সাদিয়া? হ্যাঁ খাইছি। তুই চালু খাওয়া দাওয়া করে মাঠে চলে আয়। আচ্ছা, এই বলেই লাফাতে লাগলাম। হয়তো সাদিয়ার মনে আমার জন্য ভালোবাসা লাগছে। তারপর চালু খাওয়া দাওয়া করে মাঠে গিয়েই বলতে লাগলাম, কিরে সাদিয়া, এত জরুরি ডাকলি কেন? সাদিয়া বলল, সামনে এক্সাম, ভালো লাগতাছে না রে। আমি বললাম, চিন্তা করিস না, ফেল করলে তো আমি তোকে বিয়ে করব। বিয়ে করে 2টা ফুটবল টিম বানাবো, একটা তোর একটা আমার। বলে হাহা করে হাসি দিলাম। হাসি দেওয়ার পরে যা ঘটলো তা আমি আমার চোখও বিশ্বাস করতে পারলো না। এমন ভাবেও আমার গালে একটা চড় মারে, মনে হচ্ছিল গাল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। চড়টা মেরেই সাদিয়া বলে উঠল, তোর সাথে বন্ধুত্ব করাটাই আমার ভুল ছিল। আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। এই বলে সাদিয়া চলে গেল, আর আমার চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরতেছিল। কিছুই বুঝতে পারলাম না, অনেক খারাপ লাগতেছিল। শেষমেশ বন্ধুত্বটাও শেষ। কেমন জানি স্বপ্ন স্বপ্ন লাগছে, কিছুই করার ছিল না। অশ্রু ভরা চোখ আর বুক ভরা কষ্ট নিয়ে বাসায় চলে আসলাম। এসেই শুয়ে পড়লাম, বালিশটাও ভিজে গেছে। পুরনো স্মৃতিগুলো মনে পড়তেছে। প্রতিদিন ওকে ফোন দিয়ে ঘুম পাড়ানো, ঘুম থেকে জাগানো, দিনে 100টা ফোন আর মেসেজ তো আছেই। সব স্মৃতিগুলো মনে পড়ছে। আমাদের বন্ধুত্ব শেষ হলেও আমি ঠিক আগের মতো ফোন দিতাম, মেসেজ করতাম। সাদিয়া বিরক্ত ফিল করতো। তারপরও আমি সাদিয়ার সাথে কথা বলতে চাইতাম, মেসেজ দিতাম, কল দিতাম। একদিন হঠাৎ করে সাদিয়ার সাথে দেখা হলো এক পার্কে।